টেনশন তো চিন্তা ভাবনা হবে, আমরা অবশ্যই চিন্তা ভাবনা হবে যে বিচারাধীন বিএলও হয়ে যদি বিচারাধীন অবস্থায় থাকি তাহলে তো অন্য সাধারণ মানুষ তো বেশি চিন্তা করবে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো 28 ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে প্রত্যেকটি ব্লকে বিএলওদের ডেকে ভোটার তালিকার চূড়ান্ত তালিকা দেওয়া হচ্ছে। চূড়ান্ত পর্বে ভোটার তালিকা নিতে এসে হতবাক হয়ে পড়েন রামপুরহাট 1 নম্বর ব্লকের বকটু 151 পাটের বিএলও রাজ্জাকালী। চূড়ান্ত পর্বের ভোটার তালিকা হাতে পাওয়ার পর দেখেন সেই চূড়ান্ত পর্বের ভোটার তালিকায় নিজের নামই সাসপেন্ডেড অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সমস্ত নথি সংগ্রহ করেছেন এসআইআর এর জন্য। তারপরে অসংখ্য মানুষের হিয়ারিং এর নোটিশ আছে। সেই হিয়ারিং এর তালিকা থেকে বাদ যাননি রামপুরহাট 1 নম্বর ব্লকের বকটু 151 পাটের বিএলও রাজ্জাকালী। বাড়িতে পৌঁছায় তাই হিয়ারিং এর নোটিশ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ব্লক অফিসে হাজিরাও দেন তিনি, কিন্তু হাজিরা দিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত পর্বের যে ভোটার তালিকা প্রকাশ করা হয় সেই তালিকায় সাসপেক্টেড অবস্থায় বিএলও রাজ্জাকালীর নাম। রাজ্জাকালী জানান, আমি পেশায় একজন শিক্ষক এবং রামপুরহাট 1 নম্বর ব্লকের বকটু 151 নম্বর পাটের বিএলও, কিন্তু শিক্ষক বা বিএলও হিসাবে নয়, আমি একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি, হিয়ারিং এ এই সমস্ত নথি জমা করার পরেও যদি আমাকে বিচারাধীন অবস্থায় থাকতে হয় তাহলে সমাজে যারা অসহায় অশিক্ষিত তাদের অবস্থা কি হবে। তিনি আরো জানান, দরকার হলে আমি এবার নির্বাচন কমিশনের কাছে যাব, জানতে চাইবো কি কারণে এই সমস্যা হয়েছে, প্রয়োজনে আবার নথি জমা করতে বললে আমি সমস্ত নথি জমা করব। আমার পার্টের টোটাল ভোটার ছিল 954, সেখানে ডেথ আর শিফটিং বাদ দিয়ে 863তে দাঁড়িয়েছিল। তো 863-র মধ্যে 312 জনের হিয়ারিং হয়েছিল। তো আজকে চূড়ান্ত খরচা তালিকায় কিন্তু 863 জনের নাম ছিল। আজকে চূড়ান্ত তালিকায় সবারই নাম আছে, কিন্তু 167 জনের নাম আন্ডার অ্যাডজুডিশন, যেটা বিচারাধীন অবস্থায় আছে। তো আমি হতভম্বিত। আর সবথেকে আমার খারাপ লাগছে যে আমি নিজে একজন বিএলও, আর আমি 150 পাটের বাসিন্দা, পেশায় একজন শিক্ষক। আমাকে হিয়ারিং ডেকেছিল, আমি হিয়ারিংয়ে এসে আমার এডুকেশন সার্টিফিকেট যতটা আছে আমি দিয়েছি, এমনকি পাসপোর্টও দিয়েছি। তা সত্ত্বেও আমার নামটা আন্ডার অ্যাডজুডিশনে রয়ে গেছে। তো নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন এটাই, ভারতবর্ষের নাগরিক হিসাবে, একজন শিক্ষক হিসাবে না, একজন বিএলও হিসাবে না, যে আমার যদি আন্ডার অ্যাডজুডিশনে থাকতে হয় তাহলে সাধারণ মানুষ যারা অসহায়, শিক্ষিত না, পড়াশোনা করেনি বা বুঝে না, তাদের কি অবস্থা, তাদের কতটা নাজেহাল। তো এটা আমি অ্যাপ্লাই করব বা নির্বাচন কমিশনের কাছে যাব, আমি কেন আমার এটা হয়েছে, কিসের জন্য হয়েছে, যদি আমাকে ডকুমেন্ট সাবমিট করতে বলে আবার আমি রিপিট করব।